ব্রয়লার মুরগির এই রেসিপিটি না খেলে বুঝতেই পারবেন যে কতটা মজার হয়। অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি পছন্দ করে না রান্না অনুযায়ী। তো এই প্রসেসে তোমরা যদি একবার রান্না করে খাওয়াতে পারো কাউকে, জাস্ট এটার উপরে ফিদা হয়ে যাবে, এতটাই মজার হয়। মানে কোনো কিছু ছাড়াই কিন্তু এটা এতটা টেস্টি হয় বলার বাইরে। কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো। এখানে আমি 1 কেজি মতো ব্রয়লার মুরগি নিয়েছি, আর হাফ লেবুর টুকরো দিয়ে দিলাম। দিয়ে এখানে 2 চা চামচ মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 2 চা চামচ মতো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এর ব্যালেন্সটা খুব সুন্দর আসে। তো আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি হাতে মেখে নেব। এই মাখাটা খুব ভালো করে কিন্তু মাখতে হবে, যেন একটার সঙ্গে একটা মানে মশলাটা একদম লেগে থাকে। মাখা হয়ে এলে এখানে আমি প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে সরষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখানে 3টে তেজপাতা দিয়ে দিয়েছি, আর 2টো দালচিনি দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, আর 4টে মতো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু মানে ভাজা ভাজা হয়ে এলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নেব। এটা কিন্তু এই মাংসটা কষাতে কষাতেই কিন্তু এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে দেবে। তো এইভাবে কিন্তু আমরা কষাতে থাকবো। তারপরে এর মধ্যে আমি ঢাকনা বন্ধ করে প্রায় 5 মিনিটের মধ্যে আমি রান্না করতে বসিয়ে দেবো। ওটা হাই হিটেই রান্নাটা হবে। তো ঢাকনা বন্ধ করে আমি এখানে 5 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। আর এদিকে একটা মশলা তৈরি করব। এখানে আমি একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আর এখানে 1 বাটি মতো আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর 2টো কাঁচা লঙ্কা। তার মধ্যে দিলাম কিছুটা কাজু বাদাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর ঢাকনা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দেখো আমি ভালো করে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কতটা জল এর মধ্যে থেকে বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এবার কিন্তু আমি ফ্লেমটা একদম লোতে করে দেবো। লো হিটে এটা কিন্তু এবার রান্না হবে। তো দেখো লো হিটে হতে হতে কেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালারের জন্য, কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমি ঢাকনা বন্ধ করবো না, এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো হালকা হাতে। আর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় রেডি হওয়ার অবস্থায় আসে। তো এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। তারপরে থেকে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ মানে গরম মশলা ব্যবহার করব। গরম মশলাটাও একটু ওপর থেকে একটু ছড়িয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে এটা একদম ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এই পর্যায়ে একদম মাখো মাখো একটা ঝোল থাকবে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমার বাড়িতে মানে যে কোনো প্রকারেই হোক না কেন এই মাংসটা যদি একবার বানিয়ে খাই তো কাউকে খাওয়ালেও মানে জাস্ট তারিফ করতে থাকে, এতটাই মজার হয় মাংসটা। মানে ভাত বলো, রুটি, পরোটা যার সঙ্গে বলো না কেন খেতে জাস্ট অসাধারণ হয়। তোমরাও একবার এই প্রসেসে একবার রান্নাটা করে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। আর কোথা থেকে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।